দেখো চক্রকর্মিক আর প্রতিসম, প্রতিসম হতে হলে অর্থাৎ প্রতিসম হতে হলে যে কোনো দুইটা চলকের ভেরিয়েশন হয়, অর্থাৎ এর জায়গায় বি আর বি এর জায়গায় যদি এ আসে, এর জায়গায় বি আর বি এর জায়গায় যদি এ আসে, যদি রাশিটি চেঞ্জ না হয় অর্থাৎ আনচেঞ্জ হয়, লাইক দ্যাট কেমন দেখো, আমি যদি এর জায়গায় বি, বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ বাই সি আর সি বাই এর জায়গায় বি, অর্থাৎ আমি শুধুমাত্র এই ইকুয়েশনে এর জায়গায় বি আর বি এর জায়গায় এ লিখছি। দেখো তো মিলাই নাও, এটার সাথে কি এটা মিলে যে এ বাই বি, বি বাই এ বাই সি, কোনোটাই মেলে না, অর্থাৎ রাশিটি অপরিবর্তন না, পরিবর্তনশীল। তা যেহেতু পরিবর্তনশীল তাহলে এটা প্রতিসম নয়, অর্থাৎ হোমোজিনিয়াস না। লাইক দ্যাট চক্রকর্মিক কিনা এটা আমরা এখন বুঝবো। চক্রকর্মিক হওয়ার শর্ত হলো এখানে যে তিনটা রাশি আছে এ বি সি, এই তিনটা রাশিকে আমরা পর্যায়ক্রমে এখানে কিন্তু শুধুমাত্র এ আর বি কে পরিবর্তন করছি। আর প্রতিসম চক্রকর্মিকের ক্ষেত্রে এর জায়গায় বি হবে, বি এর জায়গায় সি হবে, সি এর জায়গায় এ হবে, এ টু বি, বি টু সি, সি টু এ। যদি রাশিটি সেমই থাকে তাহলে তাকে আমরা বলবো চক্রকর্মিক, অর্থাৎ সাইক্লিক এক্সপ্রেশন। এই জায়গাটায় দেখো আমরা যদি লিখি বি বাই সি, সি বাই এ প্লাস এ বাই বি, দেখো এটা আর এটা সেম, সো এই রাশিটা প্রতিসম নয় কিন্তু চক্রকর্মিক।